বাঁশবেড়িয়া পৌরসভায় যে কাজের জন্য এসেছিলাম সে কাজ মিটে গেছে। এবার এখন বাড়ি যাব। ঠিকই আছে, কিন্তু সব ভালোই লাগছে, হলুদের গন্ধটা আর বেরোচ্ছে না। নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ হচ্ছে 8 তারিখ 2025 সালের জানুয়ারি মাসের 8 তারিখ। আজ হচ্ছে বুধবার। গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে রবিবার ছিল। এই দিনকেই আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। আজকে 31 দিন হয়ে গেল বাবা নেই। বাবাকে ছাড়া আমি আর মা রয়েছি। এই 8 তারিখটা আমার জীবনে বিশাল বড় এক ধাক্কা, এক পরিবর্তন এনেছে। অন্যান্য দিনের তুলনায় না আজকে ঠান্ডাটা খুব কিন্তু লাগছে। আমি অন্য দিন কিন্তু এই সোয়েটার জ্যাকেট কিছুই পরি না, কিন্তু আজকে পরতে হলো। আজকে বেশ ঠান্ডা লাগছে, আর আজকে খুব হাওয়াও দিচ্ছে বাইরে, খুব হাওয়া দিচ্ছে। এই যে দেখুন বাইরে কেমন হাওয়া দিচ্ছে। বেশ হাওয়া দিচ্ছে বাইরে, আর ওই জন্যই ঠান্ডাটা আরও বেশি লাগছে। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, এখন একটু রোদ উঠলো। এখন 9:30 পৌনে 10টা বাজে, এখন একটু রোদ উঠলো। তাও আবার একটুখানি রোদ উঠছে, আবার চলে যাচ্ছে, এরকম হচ্ছে, আবার মেঘ করে যাচ্ছে, এরকম হচ্ছে। এই যে আমি আর মা এসে একটুটাই রোদে দাঁড়ালাম। মা বসেছে চেয়ারে আর আমি দাঁড়িয়ে আছি। আজকে সকালের জলখাবারে মাকে একটু ছাতুগুলো দিচ্ছি। মা বলল যে ছাতুগুলো খেয়ে নেবে, কারণ কালকের ভাত তরকারিগুলো রয়েছে, সেগুলো আমি খাবো, ভাত তরকারি। আর মা জলখাবারে ছাতু খেয়ে নেবে, ছাতুর শরবত আর কি। তাই জন্য মাকে এখন ছাতুর শরবতটা করে দিচ্ছি, আর আমি পরে ভাত তরকারিগুলো খেয়ে নেব। তাহলে আর সকালের জলখাবারটাই কিছু করতে হবে না। কালকের ভাত আর তরকারি ছিল, এখন সকালবেলায় জলখাবারে আমি সেই ভাত তরকারি খাচ্ছি। আমার বাসি ভাত আর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। মাকে তো ছাতু গুলে দিয়েছি, মা তো আর এই ভাত তরকারি খাবে না, তাই মাকে ছাতু গুলে দিয়েছি, আর আমি এই ভাত আর তরকারি খাচ্ছি। এই জন্য কালকের বাসি ভাত ছিল আর তরকারি ছিল, এটাই খাচ্ছি। তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার একটু দরকার আছে, বেরোবো এক জায়গায়। এই দেখুন এই রোদে দাঁড়িয়ে এখন ভাত খাচ্ছে। ওই যে সেই বাসি ভাত যে মাখলাম, আমিও খেয়েছি আর ওর জন্যও রেখে দিয়েছিলাম। ও এখন সেই ভাতটা খাচ্ছে, এখন রোদে দাঁড়িয়ে। পড়তে গেছিলো, পড়ে ঠড়ে এসে এখন খাচ্ছে। তাই কেমন লাগছে? ভালো মেখেছিস। ইমা যা দিয়ে যায়। ঢাক বাজাচ্ছিস নাকি তুই? এদিকে আর একজন এসে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে পৌরসভায়। আমাদের পৌরসভা হচ্ছে বাঁশবেড়িয়া পৌরসভা, তা সেখানে যাব, সেখানে একটু কাজ আছে সেই কারণে। টোটো ধরেও যেতে পারবি, আবার তো ওই ইয়ে দিয়ে টোটো ধরতে তাহলে আসছি। তোরা যাবি? তা চ, তোরা একসঙ্গে চলে যাবি, চ।
তো বন্ধুরা, বাঁশবেড়িয়া পৌরসভায় যে কাজের জন্য এসেছিলাম সে কাজ মিটে গেছে, এবার এখন বাড়ি যাব। পৌরসভায় কাজ মিটিয়ে এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এখন এখানে দেখুন, আজকে যেহেতু মায়ের মনটা খুবই খারাপ, মন তো আমারও খারাপ, যেহেতু আজকে 1 মাস হলো বাবা চলে গেছে আমাদের ছেড়ে। আজকে 8 তারিখ। তা মা এখন বাইরে বসে আছে একটু, মা ওখানে রোদে বসে আছে। আর আমি সেই কারণে পৌরসভা থেকে কাজ মিটিয়ে এসে এখানে ডিম আর আলু এখন সেদ্ধ বসিয়েছি। ডিমের ঝোল করব আর ভাত। রান্না আমি মোটামুটি জানি, সেই কারণে ওই মায়ের যখন অসুবিধা হয়, মায়ের যখন শরীর খারাপ লাগে, পারে না, তখন আমি যা পারি তাই করে নিই। মোটামুটি খাওয়ার মতন হয় আর কি। ডিমের ঝোল ফুটছে, এটার মধ্যে আলু আর ডিম দিয়ে করছি। আর মশলা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি, আর ক্যাপসিকাম দিয়েছি, আর একটু ধনে পাতা, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। ব্যাস, একটু হলুদটা বেশি হয়ে গেছে, একটু হলুদের গন্ধ বেরোচ্ছে তরকারিটায়, তবে খাওয়া যাবে। খাওয়া যাবে, অসুবিধা হবে না। হলুদের গন্ধ বেরোচ্ছে, গরম মশলাটা দিয়ে দিয়েছি, হলুদের গন্ধ চলে গেছে। আর ভাত হচ্ছে, ভাতও হয়ে এসছে। একটা কুমড়ো ভাতে দিয়েছি, কুমড়ো ভাতে ডিমের ঝোল, এই দিয়েই আজকে দুপুরের খাবার। ডিমের ঝোলটা একটু টেস্ট করে দেখি যে সব নুন টুন ঠিক আছে নাকি। ঠিকই আছে, কিন্তু সব ভালোই লাগছে। হলুদের গন্ধটা আর বেরোচ্ছে না, হলুদের গন্ধটা চলে গেছে। ঠিকই আছে, খাওয়া গেলেই হলো। আজকে দুপুরের খাবার কুমড়ো ভাতেটা মেখেছি কাঁচা লঙ্কা, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে। আর এই ডিমের ঝোল। তাহলে এবারে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, আপনারাও খেয়ে নিন। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু এসে শুলাম। তবে আমি দুপুরে শুলেও ঘুমাই না, কিন্তু ওই শুয়ে শুয়ে হয়তো একটু ফোন দেখি বা টিভি দেখি বা একটু বই টই দেখি, পড়ার বই আর কি, সেসব দেখি। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।